শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভালো থাকবেন, এটা আপনার হার নয়। এটা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে যত মানুষ আছে সবারই মোটামুটি হারই বলা যায়। একটা কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই, আজকে আমাদের দিদি যে হেরে যে গেছে, দেখো, দিদি এতদিন ছিল 15 বছর ধরে, ছোটোবেলা থেকে দিদিকে দেখছি, কিন্তু দিদি হারার পিছনে অনেক কিছু কারণ আছে। আমার প্রথম কথা হলো আপনার দলের, মানে শ্রীমতী মমতা ব্যানার্জি আপনাকেই বলছে, আপনার দলের কিছু কিছু মানে নেতা ছিল বা কিছু কিছু লোক ছিল যারা নেতাদের থেকেও বহুত বড় কিছু, তাদের ওই অশান্তি, মারপিট, ঝামেলা, তারা নিজেকে এমন এমন ভাব দেখাতো তারা যেন ডন হয়ে গেছে এলাকার এক একটা। এই চরম অত্যাচার পাবলিকের উপরে, এই যে টাকা তোলা, এই যে কলেজের মধ্যে, স্কুলের মধ্যে যে জোর গলায় যে কথাবার্তা বলা, দাপট দেখানো, ক্ষমতা দেখানো, এই ক্ষমতার কারণেই মানুষ অতিরিক্ত পরিমাণে বিরক্তকর হয়ে গেছে, যার কারণেই শুধুমাত্র মানুষ আজকে বিজেপি সরকারকে ভোট দিয়েছে। আমি নিজেই বলছি, আমি নিজেই অনেক অনেক পরিমাণে বিরক্ত হয়ে গেছি। আমার আপনার আপনার সরকার আমার কোনো কাজে আসেনি। বেকার ভাতা পেয়ে, শুধুমাত্র বেকার ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, এই যে যুবসাথীর জন্য 1,500 টাকা, স্কুলের মধ্যে দেওয়া সাইকেল, ওই স্কুলে দেওয়া সাইকেল ম্যাডাম চলে না। ওই স্কুলে দেওয়া সাইকেল নিয়ে দুটো প্যাটেল মারলেই নাট খুলে যায়, রাস্তা দিয়ে পড়ে যায়, কিছুই কোনো কাজে আসে না। ভালো জিনিস দিতে চাইলেন না কোনো মানুষকে। ইলেকট্রনিক মিটারের জন্য কত মানুষকে কত ছুটতে হয় জানেন? এই যে ঝড় হচ্ছে যে বাইরে এখন, এই ঝড়ের জন্য কত মানুষের ঘরের ছাদ উড়ে যায়, তারা কোথায় যায়? তো একটা কথা, যাই হোক, আপনার লক্ষ্মী ভাণ্ডার, বেকার ভাতা, যুবসাথী, রূপক সাথী, যুবশ্রী, রূপশ্রী, অনেক কিছু আপনি দিয়েছেন। তো যা কিছু দিয়েছেন আপনি ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে অনেক কিছু নিয়েছেন, যেমন দিয়েছেন তেমন তুলেও নিয়েছেন। তবে একটা কথা ম্যাডাম, আপনি তিনবার, একবার দুবার নয়, তিনবার আপনি জিতেছেন। তিনবার একটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রীও সেটা কম বড় ব্যাপার নয়, আপনি তিনবার জিতেছেন। তো এখানে মন খারাপ করবেন না, আমি চাই আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন।